হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি মজার রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটি কিন্তু পাঙ্গাস মাছ। আমি কিন্তু পাঙ্গাস মাছের এই চর্বিযুক্ত কয়েকটা পিস আর মাথা দিয়ে আজকে আপনাদের দারুণ একটি রেসিপি করে দেখাবো। এই রান্নাটা ব্যাচেলর এবং নতুন রাঁধুনিরা যদি ফলো করে রান্না করে খেয়ে দেখেন, অবশ্যই সে এই রান্নার টেস্ট ভুলতে পারবে না। রান্নাটা কিন্তু অসম্ভব মজার হয়, তাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি, তারপরে চুলায় চলে আসলাম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি একটু বেরেস্তা করে নিলাম। এবার আমি ওই আগে থেকে মাখানো মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। একদম মাংসের মতো করে কষাতে হবে, তাহলেই এই মাছের কিন্তু একটা আলাদা যে ফ্লেভার আছে সেটা কিন্তু থাকবে না। আর আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে, সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। সরিষার তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে এর কিন্তু যে একটা মাছের একটা আষ্টে ভাব আছে সেটা কিন্তু থাকে না, আর অসম্ভব টেস্ট হয়। মাছের ভিতরে আলাদা একটা ফ্লেভার হয়। আপনারা অবশ্যই এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, আর দেখবেন অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। আমি কিন্তু এইভাবে রান্না করার চেষ্টা করি। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু পানি দিয়ে রান্না করতে দিলাম। আর এই যে দেখুন, আমি কিন্তু ফুলকপি আলু ভাপ দিয়ে একটু করে নিয়েছি, যাতে ফুলকপির যে আলাদা একটা গন্ধ আছে সে গন্ধটা থাকবে না। আর এই যে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি মাছগুলোকে আরেকটু উল্টিয়ে দিচ্ছি, যাতে প্রপারলি রান্না হয়। দিয়ে আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আরেকটু নেড়ে দিচ্ছি। আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে, আর চুলাটা আমি অফ করে দিলাম। এবার আমি মাছগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি, কারণ আমার মাছগুলো রান্না করা শেষ। সবগুলো মাছ তুলে নিলাম। আর এই ঝোলের মধ্যে এখন আমি আবার চুলা অন করে দিয়েছি। এবার ওই আগে থেকে ভাপ দিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ফুলকপি আলু আমি আগেই হালকা ভাপ দিয়ে নিয়েছি, আর বেগুনগুলো পরে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার সম্পূর্ণ সবজিটাকে আমি ভালো করে কষিয়ে রান্না করব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। এমন মজার মজার রেসিপি পেতে শেয়ার দিয়ে আমার সাথে থাকুন, যা অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এই যে আমার সবজিগুলোকে কষানো শেষ, তারপরে দিয়ে দিলাম লবণ, কারণ লবণ আমি আগে মাছের পরিমাণে দিয়েছিলাম, সবজির পরিমাণে দেওয়া হয়নি। এবার আমি সবজিতে লবণ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখুন, আমার সবজিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে কমে আসছে। প্রথমে অনেকগুলো দেখা গেছে, এখন কিন্তু আস্তে আস্তে একদম অল্প হয়ে আসছে। আমার সবজিটা কিন্তু কষানো শেষ। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু ঝোলটা বেশি দিয়ে দিলাম, কারণ এতগুলো থাকবে না, রান্না শেষে কমে যাবে। এই যে দেখুন, আমি ঝোল দিয়ে এবার ঢাকনা দিয়ে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখুন, এই যে ঝোলটা কিন্তু কমে আসা শুরু হয়েছে। এখন আমি এই সবজিগুলোতে আগে থেকে সেই কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এইভাবে কিন্তু আপনারাও ফলো করে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের প্রিয়জনের হাতের রান্না যদি মিস করেন, তারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। নতুন রাঁধুনি এবং ব্যাচেলরদের রান্না করে খাওয়ার যা একটা থাকে, সেটা কিন্তু আর থাকবে না। আমার এই রান্না খুব সহজ রেসিপি এবং সামান্য উপকরণ দিয়ে দারুণ রান্নার চেষ্টা আপনাদেরকে করে দেখালাম। এই যে ধনিয়ার পাতা আর কাঁচামরিচ দিয়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে
রান্না করে নিলাম। দেখুন ধনিয়া পাতা কিন্তু সিদ্ধ হয়ে আসছে আর ঝোলটাও কমে আসছে। আমি একটু ধনিয়া পাতাগুলোকে এপিঠ ওপিঠ যাতে হয় একটু নেড়ে দিচ্ছি, যাতে রান্নার প্রপারলি সম্পূর্ণ সবজিতে ধনিয়ার পাতার ফ্লেভার হয় আর খেতে অসম্ভব মজা লাগবে। এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষ আর ঝোলটাও কিন্তু কমে আসছে। দেখুন আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে আর একটু ঝোল কমিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো। আমার রান্নায় দেখুন শেষের দিকে একদম ঝোল কমে আর একটা দারুণ ফ্লেভার এসেছে, দারুণ হয়েছে আমার রান্না। এই যে চুলাটা অফ করে দিলাম, আমার রান্না ডান। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।